বড় বড় গণমাধ্যম বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি বড় বড় মিডিয়া হাউসের বিজনেস হাউসের মিডিয়া আউটলেট টেক জায়ান্টের একটা পার্টনার হয়ে দাঁড়িয়েছে এবং তারা এতই শক্তিশালী যে পৃথিবীর ক্ষমতাবান অনেক রাষ্ট্রনায়করাও কিছুই করতে পারেন নাই, বরঞ্চ পাল্টা টেক সার্ভার তাকে জন্ম দিতে হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না কূটনৈতিক কারণে, নিশ্চয়ই আপনারা জানেন। ফলে তারা একটা স্ট্রং পার্টনার হিসেবে ইন্ডিয়াতে কিন্তু ইন করেছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন এমন অদ্ভুত ক্ষমতা এবং শক্তিশালী দাপট নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য সব জায়গাতে হাজির হয়ে যাচ্ছেন যে তার ক্ষমতার দৌড় কোথায় গিয়ে দাঁড়াবে এবং তা কতটা ভালো কতটা মন্দ সভ্যতা এটা নিয়ে কিন্তু একটা গবেষণার মধ্যে এখনো আছে, তা কিন্তু নিষ্পত্তি হয়নি। অতএব আমরা যদি প্রকৃত অর্থে টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা সমাধানমূলক জায়গাতে আমাদের আলোচনাকে নিতে চাই অথবা এগিয়ে নিয়ে রাখতে চাই, তাহলে ইকোসিস্টেমের এই কমপ্লেক্সটা কিন্তু আমি মনে করি আমাদের সংশ্লিষ্ট সকলের ভালো করে বোঝা উচিত। পার্সিয়াল নলেজ থাকলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। আমি আকমলকে ধন্যবাদ জানাই যে আকমলের এই লেখার মধ্যে পরিপূর্ণভাবে তা না আসলেও আমার কাছে মনে হয়েছে যে চিন্তাকে উস্কে দেওয়ার জন্য যতটুকু থাকা দরকার ততটুকু সে কিন্তু লিখেছেন। তো সেই কারণেই আমি কথা বলার সুযোগ পেয়ে আমি মনে করি যে যেহেতু আমাকে আপনারা প্রধান আলোচক করেছেন, এই জন্য আমি একটু একাডেমিক্যালি ডিসকাশনের সঙ্গে এনগেজ হতে চাচ্ছি যে আমাদের দেশে একটা সুযোগ এসেছে, জুলাইয়ে রক্ত এবং প্রাণের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দেশে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যেভাবে রাষ্ট্র মেরামত করে একটা নতুন সম্ভাবনাকে উনি তৈরি করতে চাচ্ছেন, ইট ডাজ মিন বিজনেস, এটাকেও আমরা কিন্তু একটা সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি। ফলে গণমাধ্যমের সাংবাদিকতা জগৎ যেই মালিক পক্ষ যার উপরে নির্ভরশীল এবং যেই মালিক পক্ষ বিজ্ঞাপনদাতাদের উপরে নির্ভরশীল এবং যেই সরকার জনগণের সমর্থন ধরে রাখার জন্য পাঠক দর্শক নির্ভর যে সমাজ তাকে আস্থায় রাখার জন্য যে তার লক্ষ্য আগ্রহ, সেখানে সরকার এবং মালিক পক্ষের একটা আন্তঃসম্পর্ক এই সমাজে তৈরি হয়ে যায়, যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। সরকার এবং মালিক পক্ষে এক হওয়ার কারণে তারপরে কিন্তু পুরো ব্যাপারটার একটা নিয়ন্ত্রণ চলে যায় কিন্তু সেখানে গিয়েছেও সেখানে। এবং বড় বড় গণমাধ্যম বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি বড় বড় মিডিয়া হাউসের বিজনেস হাউসের মিডিয়া আউটলেট। ফলে একটা বিরাট বিজনেস হাউসের মিডিয়া আউটলেট হওয়া এক জিনিস, আর একটা বড় মিডিয়া হাউস হওয়া কিন্তু আর এক জিনিস। রুপার্ট মার্ডকের কথা আমরা সবাই জানি। রুপার্ট মার্ডক কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই পৃথিবীর এই মুহূর্তে যারা $1 ট্রিলিয়ন টাচ করেছেন অথবা $1 বিলিয়ন ক্রস করেছেন সেই ধরনের কিন্তু বিজনেস হাউসকে রিপ্রেজেন্ট করে উনি কিন্তু মিডিয়া জগতের মধ্যেই আছেন। ফলে এই সমস্যাগুলিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে আমি মনে করি যে সমস্যার সমাধান করা খুব যে কঠিন তা না। সাংবাদিক বন্ধুদের এই সমাধান করার জন্য যেই জনমত তৈরি করা দরকার, সেই জনমতের জন্য যদি আপনারা সরকারের এই সদিচ্ছা, দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের জন্য যে সুযোগ এবং এটাকে কাজে লাগিয়ে আমরা যদি কাল্পনিকভাবে এভাবে চিন্তা করি যে হ্যাঁ মালিক পক্ষকে আমরা এই শিল্প জগতে উৎসাহ বোধ করবেন, বিনিয়োগ করবেন, এরকম একটা পরিবেশ সরকার তৈরি করতে পারছে, তাহলে মালিক পক্ষ কিন্তু তার বিনিয়োগ বজায় রাখবেন। কারণ মালিক পক্ষ যদি সংবাদপত্র শিল্পের জগতের মুনাফার বিনিয়োগ এবং মুনাফা নিশ্চিত না পান, আমি যদি ধরে নেই যে কোনো ধরনের উদ্যোগটা পাওয়া গেল না, তাহলে এই জগৎ কোথেকে থাকবে? তাহলে কি সরকার শুধু মালিক হবে? এটা কি সম্ভব? পৃথিবীর কোথাও কি আছে? তা হবে না। তাহলে মালিক পক্ষ যাতে এখানে থাকেন সে তার জন্য কিন্তু আবার দেশে যদি প্রকৃত অর্থেই একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনদাতা কোথায় পাবে? বিজ্ঞাপন আসবে কোথেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবে? আর তো কোনো সোর্স নাই ইনকামের। আর সাধারণ পাঠকটা হচ্ছে সংবাদের বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্যতার কারণে এখানে ভিড় করবেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করুন, সেটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করুন, অথবা সেটা হার্ড কপি পাঠ করে করুন। ফলে এখানে যত কোটি 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 মানুষ ভিড় করবে তত বেশি কিন্তু মালিক পক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের কিন্তু সংযোগ থাকবে। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, সেই রেগুলেশন যদি আনতে পারি এবং প্রত্যেকের যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ, মালিকের ন্যায্য মুনাফা নিশ্চিত করা এবং বিজ্ঞাপনদাতাদের
বেসরকারি উৎপাদন অর্থনীতি বান্ধব যে রাজনীতি সমাজ পরিবেশটাকে নিশ্চিত করা, এবং তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েজ বোর্ডের মধ্যে আসবেন, সেখানে তারা মর্যাদাবান বেতন পাবেন, তার পরিবেশের নিশ্চয়তা পাবেন, মালিক পক্ষে এই চুক্তিতেই কেবলমাত্র তখন শিল্পের সমস্ত ধরনের লাইসেন্সগুলি তিনি পাবেন অথবা তিনি ধরে রাখতে পারবেন। বিজ্ঞাপনদাতারাও যার যার মতো করে যখন কাঠামোতে থাকবেন এবং তার ইনকাম অনুযায়ী যখন তিনি আরো বেশি বেশি করে পণ্য উৎপাদন করতে পারবেন, তখন সেখানে বিজ্ঞাপনের প্রবাহ বাড়বে। তখন সরকার এই সকলের ন্যায্য স্বার্থকে নিশ্চিত করার মধ্য দিয়ে সাংবাদিকতার পেশার নিরাপত্তা এবং মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এই মহলগুলিকে তখন অ্যামিকেবলি, নট পেশা, অ্যামিকেবলি কিন্তু তখন একটা সেটেলমেন্টে আসতে পারবেন।